হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বাইবিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ভিউয়ার্স, এখন অনেকে বলতে পারেন যে ভাই বাইবিট আসলে কি। তো বাইবিট হচ্ছে একটা এক্সচেঞ্জের সাইট। আপনি এখান থেকে যে কোনো ডলার আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাইবিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে ভেরিফাইটা কমপ্লিট করবেন। তো ভিউয়ার্স, জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিয়ে মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই যে লাল যে সাবস্ক্রাইব যে বাটন দেখতে পাচ্ছেন, বাটনটার উপর ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, জানি পরবর্তী আপডেটগুলো মিস না হয়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমাদের বাইবিট এক্সচেঞ্জের সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমাদের প্লে স্টোর চলে যেতে হবে। প্লে স্টোর চলে যাওয়ার পর উপরে সার্চ করবেন বাইবিট, লিখবেন হচ্ছে গিয়ে বাইবিট। বাইবিট লিখলে আপনাদের বাইবিটের যে অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। প্রায় 5 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে অ্যাপসটি। তো আমরা এখানে জাস্ট ইনস্টল বাটনের উপরে ক্লিক করে ইনস্টল করে নিব। তো ভিউয়ার্স, ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দিব কীভাবে বাইবিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রপারলি। অ্যাপসটি ডাউনলোড করার পর এখান থেকে সরাসরি ওপেন আইকনে ক্লিক করে দিবেন। ওপেন আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, যেহেতু আমরা প্রথমবার মতো অ্যাপসটি ইনস্টল করছি, আমাদের ফোনে একটু লোড নিবে। তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের এরকম চলে আসবে, জাস্ট এগুলো জাস্ট স্লাইড করে নেবেন। স্লাইড করলে এখান থেকে আপনাদের গেট স্টার বলে একটা অপশন পাবেন, গেট স্টার অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমরা কি করব, নিচে অ্যাসিস্ট অপশনে ক্লিক করে দিব, অথবা সাইন ইন রেজিস্টার্ড বোনাস, ঠিক আছে, জাস্ট এই অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গিয়া ইমেল দিব, একটা পাসওয়ার্ড দিব, ঠিক আছে। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে আমার একটা ইমেল দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মেইল পাসওয়ার্ড দেওয়া শেষ। এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। যখন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব, এখান থেকে আমরা নো করে দিব, ঠিক আছে। এটা নো করে দিব। নো করে দেওয়ার পর এখান থেকে আমাদের একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা ফিল আপ করতে হবে। তো ক্যাপচারটা কীভাবে আসবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু ওয়েট করবেন। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন, এইটা ধরে টেনে ধরে এই ফাঁকা ঘরে বসাই দিবেন, আর তাহলে আপনাদের ক্যাপচারটা ফিল আপ হয়ে যাবে। দেন এখান থেকে হচ্ছে কি আপনাদের যে মেইলটা দিছেন ওই মেইলে তারা একটা কনফার্মেশন মেইল পাঠিয়ে দিছে। দেন আমরা মেইলটা ওপেন করে নিব। আমি কিন্তু আমাদের মেইল বক্সে চলে আসছি। তো মেইল বক্সে চলে আসার পর এখান থেকে যদি আমি দেখাই, এখান থেকে দেখেন আমার কিন্তু কোনো রকম কোনো মেইল আসেনি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন যদি আমরা এখান থেকে যদি 3 ডট লাইনে ক্লিক করে দিই, 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে কি আমরা যদি স্প্যাম বক্সটা চেক করি, স্প্যাম বক্স, ঠিক আছে, যদি স্প্যাম বক্স অপশনে ক্লিক করে দিই, তখন কিন্তু দেখেন এখান থেকে কিন্তু বাইবিট থেকে আমাদের কিন্তু একটা মেল দিয়ে দিছে, মেল করে দিছে। জাস্ট আমরা কি করব, মেলটা ওপেন করে নিব। মেলটা ওপেন করার পর এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আমাদের কি করতে হবে, কপি করে নিতে হবে। তো জাস্ট কোডটা কপি করে নিলাম। দেন এখান থেকে জাস্ট আমাদের জাস্ট এখানে চলে যাব। দেন এখান থেকে পেস্ট করে দিব কোডটি, ঠিক আছে। তো কোডটি পেস্ট হবে না, দেখে দেখে বসাতে হবে। ভিউয়ার, দেখতে পাচ্ছেন কোডটি বসানোর পর জাস্ট এরকম চলে আসে। জাস্ট এগুলো আমরা ক্রস করে দিব। দেন এখান থেকে হচ্ছে কি আমাদের কি করতে হবে, এখান থেকে ভিউয়ার্স এখান থেকে সবকিছু নোট ডাউন করে দিবেন। তারপর দেখেন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু হচ্ছে কি আমাদের আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এখান থেকে যদি আমরা অ্যাসিস্টে চলে যাই, এখান থেকে আমরা ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা হলো। তো এখন আপনাদের আরও দুইটা কাজ করতে হবে, গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করবেন, ঠিক আছে। এগুলো কি এখানে লেনদেন করার জন্য এগুলো কিন্তু মাস্ট বি দরকার হবে। তো এখান থেকে যদি আপনার প্রোফাইলে চলে যান, প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের হচ্ছে গিয়া সিকিউরিটি বলে একটা অপশন পাবেন। সিকিউরিটি অপশনে যাওয়ার পর এখান থেকে আপনাদের গুগল অথেন্টিকেটরটা অবশ্যই অ্যাড করে নেবেন, ঠিক আছে। এটা মাস্ট বি দরকার হবে, আর ফোন নাম্বারটি অ্যাড করে নেবেন, ঠিক আছে। সিকিউরিটি অপশনে চলে আসছি। তো দেখেন এখান থেকে মোবাইল নাম্বার আর এখান থেকে গুগল অথেন্টিকেটর কোড, ঠিক আছে, এই দুইটা কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এই দুইটা আর কি দেখালাম না। তো অনেকে গুগল অথেন্টিকেটর চিনেন না হয়তো, তো এটা জাস্ট ইউটিউবে সার্চ করবেন গুগল অথেন্টিকেটরটা আসলে কি। এটা গুগল অথেন্টিকেটর একটা অ্যাপস নামিয়ে এখান থেকে জাস্ট আপনাদের জিমেল দিয়ে লগ ইন করবেন। দেন এখান থেকে গুগল অথেন্টিকেটরটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। এটা আর কি আপনার সহজ কাজ, এটা সব প্রত্যেকে নিতে পারবেন। এখন আমরা হচ্ছে করবো কি, আইডি কার্ড ভেরিফাই করবো। জাস্ট আইডি কার্ড অপশন ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। আইডি কার্ড ভেরিফাই অপশনে ক্লিক করে দিলে এখান থেকে দুই লেভেল পর্যন্ত আপনার আইডি কার্ড
টিকিট ভেরিফাই করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট লেভেল, একটা হচ্ছে সেকেন্ড লেভেল। তো আমরা ফার্স্ট লেভেলটা আজকে দেখাবো, ঠিক আছে। সেকেন্ড লেভেলটা দরকার নেই ওটা, ঠিক আছে। ফার্স্ট লেভেলটা করলেই হবে, ঠিক আছে। যদি ফার্স্ট লেভেলটা করেন সেক্ষেত্রে এখান থেকে $50 পর্যন্ত এখান থেকে আপনি আর কি লেনদেন করতে পারবেন। আর যদি এর বেশি লেনদেন করতে চান সেক্ষেত্রে সেকেন্ড লেভেল ভেরিফাইটা করে নেবেন, ঠিক আছে। তো আমি ফার্স্ট লেভেল দেখাচ্ছি। তো ইন্ডিকেট ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে বাংলাদেশটা অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আপনাদের কি করতে হবে, এখান থেকে আপনাদের আইডি কার্ডের আর কি ফ্রন্ট পেজের ছবিটা দিতে হবে, ঠিক আছে। এরকম করে সুন্দর করে আইডি কার্ডের ফ্রন্ট পেজ ছবিটা দিবেন। তো আমি এখান থেকে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি, তো অটোমেটিক ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তারপর আপনাদের এরকম চলে আসবে। তারপর এখান থেকে আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের হচ্ছে গিয়ে আপনাদের এরকম চলে আসবে। তো ভিউয়ার্স এখান থেকে আপনাদের কি করবেন, এখান থেকে এনআইডি কার্ডটা সিলেক্ট করে নেবেন। তো এনআইডি কার্ডটা যখন আপনারা সিলেক্ট করবেন, এখান থেকে আমি এনআইডি কার্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এনআইডি কার্ডটা আমরা যখন সিলেক্ট করব তখন এখান থেকে আমাদের হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা দিতে হবে, পরে ব্যাক পেজ। আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাই দিচ্ছি, এখন তো আর কি ভিডিও করে দেখানো সম্ভব না। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে প্রথমে আপনাদের আর কি ফ্রন্ট পেজের ছবিটা দিবেন, মানে এনআইডি কার্ডের সামনের পেজের ছবিটা দিবেন। দেন এখান থেকে আপনার জাস্ট এই অপশনটা উপরটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। আর যদি ছবি যদি ঘোলাটে আসে বা আর কি ব্যাকাতে আসে সেক্ষেত্রে আপনার জাস্ট আবার এই নিচে অপশনটা ক্লিক করে আবারও ছবিটা দিয়ে নেবেন খুব সহজেই। সেম এখান থেকে আবার আপনাদের আইডি কার্ডের পিছনে অংশের ছবিটা দিবেন। দেন তারপর এখান থেকে এই অপশনটা উপরটা ক্লিক করে দিবেন। এই অপশন যখন আপনারা ক্লিক করে দিবেন তখন আপনার হচ্ছে আপনাদের আপনার যার এনআইডি কার্ড, মানে আমার এনআইডি কার্ড যে আমি তুলতেছি, ঠিক আছে, তার এনআইডি কার্ডটা এখানে আপনার আর কি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। সামনের ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার কীভাবে আসবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমি আপনাদেরকে শুদ্ধ করে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের এই যে চেহারাটা আছে, ঠিক আছে, এই যে চার কোণার একটা আছে, ঠিক আছে, চতুর্ভুজ একটা হচ্ছে গিয়ে রেখার মতো আছে, এই রেখাটা ভিতরে রাখবেন, অবশ্যই রেখাটার ভিতরে রাখবেন। দেন এখান থেকে আপনাদের কি করতে হবে, এখান থেকে একটু সময় আর কি ক্যামেরাটা আপনার সামনে রাখবেন, ঠিক আছে, নাড়াবেন না বেশি একটা। তো অটোমেটিক আপনাদের ফেসটা আপনার ভেরিফাই নিয়ে নেবে, ঠিক আছে। তো ভিউয়ার্স এখন যদি আমরা এখান থেকে যদি ক্লিক করি, এখান থেকে যদি আমাদের জাস্ট এখান থেকে আবার যদি প্রোফাইল আইকনে ক্লিক করি, প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখান থেকে 30 থেকে 40 মিনিটের ভিতর আপনাদের এখান থেকে আপনাদের এনআইডি কার্ডটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। যদি এখন যদি আমরা আইডি ভেরিফাই অপশন যদি ক্লিক করে দেই তখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইডি কার্ডটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে প্রপারলি, কিন্তু আইডি কার্ডটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আমি আপনাদের প্রমাণ সহ দেখাই দিলাম। আর এখান থেকে যদি আপনার আর কি এটা হচ্ছে কি আপনি যদি $50 মতো আনুমানিক এখান থেকে যদি আপনি করেন হচ্ছে লেনদেন করেন সেক্ষেত্রে এখান থেকে 50 বিটিসি, ঠিক আছে, এখান থেকে আপনাদের সেক্ষেত্রে এখান থেকে ফার্স্ট লেভেল ভেরিফাই করলে এখানে যথেষ্ট। আর যদি তারও বেশি যদি করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে দ্বিতীয় লেভেলে এখান থেকে আপনাদের ভেরিফাইটা করতে হবে, ঠিক আছে। তো ভিউয়ার্স দ্বিতীয় লেভেলের দরকার নেই, আপাতত প্রথম লেভেল পর্যন্ত থাক। তো ভিউয়ার্স এটা এভাবেই আপনি আসলে বাইবিট এক্সচেঞ্জের সাইডে খুব সহজে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করে ভেরিফাই করতে পারেন। এছাড়াও এখান থেকে আপনি যে কোনো ডলার এখান থেকে ডিপোজিট, এখন আপনার কোনো রকম সমস্যা ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার করতে পারবেন, প্লাস এখান থেকে ট্রেড করতে পারবেন। তো ভিউয়ার্স এটাই ছিল আজকের ভিডিও। এছাড়া যদি কোনো রকম জানতে বুঝতে ইচ্ছা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আপনার কোন ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হচ্ছে বা কোন ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।